বিরিয়ানি পাকাচ্ছি। এই যে প্রথম দেখতেছেন মাংস আর আলু একসাথে আমরা টালতেছি। এটা বিরিয়ানির ভিতরে দেবো আমরা। বিরিয়ানির ভিতরে দিতে হলে প্রথম মাংসটা সুন্দর করে তেলে ভাজতে হবে। মুরগি হোক আর গরুর গোশত হোক, তেলে ভাজা শক্ত করবেন, যাতে পরবর্তীতে চাউলের ভিতরে দিলে ওটা যাতে না ভাঙে। এই জন্য সুন্দর করে ওটাকে তাওয়ায় টালতে হবে। এবং শুধু শুধু টালবেন না, এটার ভিতরে হালকা লবণ দিবেন, পারলে একটু বিরিয়ানির হালকা মশলা দিবেন, তারপর মুরগির মশলা থাকলে সেটা দিবেন। এরকম অল্প অল্প দিয়ে তারপর ওটাকে ভাজা লাল করবেন। এই পাতিলের ভিতরে আগে আমরা মশলা দিছি, লবণ দিছি, তারপর অনেক পদের মশলা, মুরগির মশলা, তারপর বিরিয়ানির মশলা। এটাকে সুন্দর করে টালতে হবে, তেলের ভিতরে টালতে হবে। এটাকে সুন্দর করে না টাললে আপনার আদা, পেঁয়াজ, রসুন এগুলোর ঘেরান যায় না। এই এখন আবার একটু টেস্ট বানানোর জন্য ম্যাগি মশলাটা দেওয়া হয়েছে। হালকা একটু টেস্টি সল্ট দেওয়া হয়েছে। এটাকে ভালো করে না টাললে আপনার হলুদ কিংবা আদা, পেঁয়াজ, রসুনের ঘ্রাণটা যায় না। এটাকে এমনভাবে লাগতে হবে যাতে কোনো মশলাটা পাতিলে কড়াইতে কিন্তু না লাগে। লাগলে কিন্তু ঝামেলা, তখন আপনার ওই সেন্ট বিরিয়ানির এবং যেটাই রান্না করবেন ওটার সেন্টটা কিন্তু থাকে না। হালকা এখন একটু পানি দেবো আমরা। এখন আমরা এটাকে এখানে মুরগি গোশ এবং আলু এটা দিয়েছি। এখন একটু পানি লাগিয়ে যায় যাতে না লাগে, এই ব্যবস্থাটা করতে হবে আগে। ওই ঠিক আছে, লাড়ার ঠেলায় আমাদের পাতিলও পড়ে যায়। না 10 টাকা আর বেমালা সব দেশ আল্লাহ। আমরা এখন এটার ভিতরে চাল দেবো, কারণ এটা একটু মাহা হয়েছে। কারণ এটার ভিতরে এখন চাল দিলে চালটা মশলা চাল না দে চালটা এখন দিলে আপনার চাউলের ভিতরে এই মশলাটা ঠিক মতো ঢুকবে। এটা হচ্ছে হয়, এটার ভিতরে পরিমাণ মতো পানি না দিলে চাউলটা সেদ্ধ হয় না। আর একটু পানি দে, খারাপ দেখলে পরিমাণ মতো না দিলে সেদ্ধ হবে না, আবার চাল থাকে। এখন আমরা ঢাকি দেবো।